এখন করে ওয়েদারটা এতটাই খারাপ চলছে, কবে পড়ছে ভীষণ গরম আবার কবে পড়ছে ভীষণ ঠান্ডা। বেশ কয়েকদিন যাবৎ বীভৎস গরম পড়ে গিয়েছিল, সকাল থেকে রাত্রি পর্যন্ত ভালোই গরম ছিল। আজকে আবার সকালবেলা উঠে দেখি বেশ ঠান্ডা লাগছে। আর এমনিতেই কয়েকদিন ধরে সকালে স্নান করছিলাম, সেই কারণে ঠান্ডা লেগে প্রচণ্ড পরিমাণ গলা ব্যথা হয়ে গেছে। ওয়েদার এরকম আপ ডাউনের কারণে কিন্তু প্রত্যেকটা মানুষেরই শরীর খারাপ হচ্ছে, যেহেতু সিজন চেঞ্জের সময় এমনিতেই শরীর খারাপ হবেই। তো তারপরেও সাবধানে থাকা উচিত। তাই আজকে সকালবেলা দেখলাম ঠান্ডা লাগছে, মাফলারটা মাথায় দিয়ে তারপরে বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। সকালে প্রথমে বাসনগুলো বের করে নিয়ে তারপর ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপর আজকে এখন বাসনগুলো মেজে নিলাম। আমাদের প্রত্যেকটা ঘরে কিন্তু সকালে বাসি কাজকর্মের মধ্যে ঝাড় দেওয়াটা আগে দরকার। সকালবেলা উঠে কিন্তু ঘরদোর ভালো করে ঝাড় দিয়ে নিতে হয়। যাই হোক, এদিকে বাসনগুলো মাজা দেওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর বাকি যে বাসি কাজকর্ম রয়েছিল সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে চলে এসেছি এখন ব্রাশ করতে। আর এখন কলে জলটা রয়েছে, তাই সকালে আজকে আর স্নান করব না, একেবারে ফ্রেশ হয়ে নেবো। কারণ কি, কয়েকদিন সকালে স্নান করেই ভীষণ ঠান্ডা লেগে গেছে। সকালের জলটা এত সুন্দর গরম থাকে না, স্নান করতে ভালোই লাগে, কিন্তু এই ভালো লাগার কারণেই শরীরটা খারাপ হয়ে গেছে। যাই হোক, ওদিকে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে চলে আসলাম। ওইদিকে মেয়ে আর তার বাবা কিন্তু এখনও ঘুমাচ্ছে। যেহেতু আজকে শনিবার টিউশন অফ থাকে, তাই একটু বেলা পর্যন্তই মেয়ে ঘুমায়। এখন বাজে ওই সকাল 7:30টার মতো। এবার কিন্তু ওদেরকে তুলেও দেবো। মেয়ে স্কুল রয়েছে, তবে আজকে শনিবার বলে রান্নাবান্নার চাপটা সকালে নেই, বেলার দিকেই রান্না করব। তারপরে চলে এসেছি রান্নাঘরে। এখন এই যে একটু চা বানিয়ে নিচ্ছি সকালবেলা, আদা দিয়ে লাল চা। আর তো চাটা হয়ে গেছে, আর ওদিকে মেয়েকেও কিন্তু তুলে দিয়েছি। ও ব্রাশ করে এখন গান করতে বসেছে। ও বলল আমি এখন কিছু খাবো না, গানটা করে নিই তারপরে খাবো। ততক্ষণে আমার চা রেডি হয়ে গেছে, আমরা এখন চা খেয়ে